এই গুহাতেই সর্বপ্রথম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর। আল্লাহ তাআলা তার নাজিল করা পবিত্র কোরআন প্রথম আলোয় আলোকিত এই পাহাড়টি। আজকের এই ভিডিওতে আমি এই জাবালে নূর পাহাড় সম্পর্কে ইতিহাস এবং কি এর নানা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি। সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এই পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আমরা এর ইতিহাস জানার চেষ্টা করব। জাবালে নূর এই হেরা গুহা সম্পর্কে মানুষের জানার আগ্রহের কোনো শেষ নেই। জাবালে নূরে যে গুহায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমুগ্ধ থাকতেন, সেখানে উঠা একদমই সহজ ছিল না। তখন ছিল না উপরে ওঠার কোনো সহজ পথ। বর্তমানে যেখানে আমরা উঠতে শক্তিশালী ও সমর্থবান মানুষের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়, প্রায় 1000 ফুট উচ্চতর এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আজকে আমরা এই 1000 ফুট উচ্চতর এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হবে আমাদের। সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় 200 থেকে 250 ফুট পথ গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে 809 ফুট উচ্চতর হেরা গুহায় অবস্থিত। হেরা গুহায় যেতে আরও প্রায় 100 ফুট রাস্তা পাড়ি দিতে হয়। এই জাবালে নূর পাহাড়ের কিছু আলোকিত আকর্ষণীয় কিছু তথ্য আজকে তুলে ধরব। জাবালে নূর পবিত্র কাবা শরীফ থেকে প্রায় 200 মাইল দূরে অবস্থিত একটি পাহাড়। পাহাড়ের নাম হেরা গুহা হলেও এটি এখনও বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হীরা নামে বেশি মানুষ চিনে। জাবালে নূর অর্থ হলো নূর বা আলোর পাহাড়, কেননা এই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় এই আলোকিত কোরআন নাজিল হয়, যা শুধু মুসলিম উম্মার জন্য নয়, বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো। সেই কারণে এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামে পরিচিত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঠিক পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি। এখানে অনেক দেশের মানুষ একসাথে, বন্ধু বান্ধব সবাই মিলে আসে। খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে উঠতে আমাদের প্রায় অনেক সময় লেগেছে। অনেক বৃদ্ধ মুরব্বী সবাই কিন্তু এখানে ওঠার চেষ্টা করতেছে, কারণ এটা খুব একটা পবিত্র একটি স্থান। এখানে আসলে মানুষ অনেক প্রার্থনা করে। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ। আপনারা যারাই হজ করতে আসবেন অবশ্যই জাবালে নূর হেরা গুহাতে আসবেন। এখানে উঠে দেখে যাবেন যে তখন আজ থেকে 1400 বছর আগে প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতেই ধ্যানমুগ্ধ থাকতেন। তিনি 40 দিন এখানে অবস্থান করেছিলেন। আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে প্রায় 2 বার এই পাহাড়ের চূড়ায় উঠতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন খাবার নিয়ে আসতেন। এই পাহাড়ের চূড়া থেকে পুরা মক্কা শহর দেখা যাচ্ছে। এখান থেকে কাবা শরীফ প্রায় 2 মাইল দূরে অবস্থিত। প্রথম কোরআন নাজিল এই পাহাড়ে প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা তার প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল করেন। যদিও জিবরাইল আলাইহিস সালাম প্রথম সাক্ষাতে এই পাহাড় হেরা গুহায় ধ্যানমুগ্ধ থাকা অবস্থায় সর্বপ্রথম আমাদের প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পড়তে জানি না। তারপরও জিবরাইল আলাইহিস সালাম তাকে আরও 2 বার পড়ার অনুরোধ করেন। সেই 2 বারও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের 96 নং সূরার প্রথম 5টি আয়াত পড়লেন এবং এই ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হেরা গুহায় প্রথম ওহী। তিনি শুরু করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা লাম ইয়ালাম। এর অর্থ হচ্ছে, পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষের জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তার মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ সমাগম করেছেন। অনেক নারী পুরুষ এখানে এসেছেন, জমাট বেঁধেছেন। তারা দেখুন অনেক বৃদ্ধ মানুষও কিন্তু এখানে উঠছেন এই পবিত্র স্থানটিতে দেখার জন্য। প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে 40 দিন ধ্যানমুগ্ধ ছিলেন।
তো আপনারা যারাই আসবেন, মক্কা শরীফে আসবেন, অবশ্যই এই পাহাড়ে উঠবেন। যারাই শক্তিশালী বা যারা বৃদ্ধ আছেন তারা চেষ্টা করবেন, যদি উঠতে পারেন তো ভালোই। তো এখানে উঠতে প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছে। দেখুন অনেক উঁচুতে আমরা এখন আছি। এখানে অনেক কবুতর দেখা যাচ্ছে, দেখুন, যেগুলো আমাদের বাংলাদেশে আমরা বলে থাকি হচ্ছে জালালি কবুতরের মতন দেখতে। নবুয়তের সূচনা জাবালে নূর খ্যাত এই সেই ঐতিহাসিক গুহা, যেখানে থেকেই এই ওহী লাভের মাধ্যমে প্রথম শুরু হয়েছিল প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনের কঠিন এই জীবনের শুভ সূচনা। কেননা তিনি যখন ওহী নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন, তখন কানে একটি কণ্ঠের আওয়াজ আসে, হে মোহাম্মদ, আপনি আল্লাহর নবী আর আমি জিব্রাইল। তিনি পৃথিবীতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি হলেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। হেরা পাহাড়ের সেই কঠিন রাত, হেরা গুহায় যেদিন প্রথম জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সেই রাতটি ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুবই কঠিন একটি রাত। সেই রাতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী যে দিকেই তাকাতেন, দেখতেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম সব দিকে থেকে সামনে দাঁড়িয়ে আছেন। আর এতে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। সেখান থেকে নেমে আসার সময় তার নবুয়তি পরিচয় সহ জিব্রাইল আলাইহিস সালাম নিজেই তার পরিচয় দিয়েছিলেন। তারপর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, জড়িয়ে ধরো। হেরা গুহা থেকে কোরআন প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকেই প্রায় দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিলের মাধ্যমেই পুরো কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল। অবশেষে আমরা সেই হেরা গুহায় চলে আসলাম। দেখুন এখানে এত ভিড় জমে আছে, অনেক মানুষ এখানে। খুবই ছোট্ট একটি জায়গা, এই জায়গার ভিতরেই, এই স্থানটিতেই প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। এখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে। সেই জায়গায় আমরা অবশেষে এসে পৌঁছেছি। এখান থেকে দেখুন কাবা শরীফের সেই বড় পাশে যে একটি বড় সেটাও দেখা যাচ্ছে। দেখুন এখানে অনেক মানুষের সমাগম। আসলে আমরা ভিতরে ঢোকার সময় পাইনি। দেখুন এত মানুষ যে ভিতরে ঢোকা যাচ্ছে না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোবাইল দিয়ে ক্যামেরা করে। এখানে অনেকে এসে নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ এসেছে। এই পাহাড়টির ভিতরে ঢোকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। অনেক মানুষ দেখতে পাচ্ছেন, খুবই ছোট্ট একটি জায়গা। সবার তো আপনারা সকলেই আমার সাথে থাকবেন। আমি আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আপনারা আমার এই ইউটিউব থেকে আমার এই ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সকলেই আমার পাশে থাকবেন, যেভাবেই প্রথম থেকে শুরু করে আমার পাশে আছেন। আমি এরকম সুন্দর সুন্দর এই ইসলামের ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে আমার আরও ব্লগ আসতেছে, মদিনা শরীফ থেকে শুরু করে আরও অনেক অনেক ব্লগ আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।